অধ্যকার এলাকাবাসী বিন্দু, যুবকেরা, জওয়ানেরা, পর্দার অন্তরালে ধার্মিকা স্নেহের পাত্রী মা ও ভগ্নীগণ, সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র জিলকদ মাসের শুভ রাত্রিতে আল্লাহ রসুল এবং জামানার কুতুব আরেফ বিল্লাহর বাদশাহ দস্তগীর হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুমে আদেশে নির্দেশে আপনাদের এলাকাতে এই উর্সিগুলো দোয়ার মজলিস জান্নাতের বাগিচায় আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সেই মালিকের দরবারে কণ্ঠিত না করে জবানটা ছেড়ে দিয়ে কলেমাত ও শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হয় কে? বেজার হয়? তো যারা করেনি তারা শয়তানকে বেজার করেছে, যারা আলহামদুলিল্লাহ বলেছে তারা আল্লাহকে রাজি করেছে, তাই তো নাকি? একটু মেহরবানি করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই দিকটা একটু চেপে আসেন। যারা পরে আসছে আপনাদের ডিঙ্কি আসতে হচ্ছে, এটা আদবের মজলিসে বেয়াদবি। আপনারা এই দিকটা চলে আসেন না, পাখার ব্যবস্থা তো আছে, অসুবিধা কোথায়? এদিকে উঠে আসেন না, মেহরবানি করে, অনেক জায়গা পড়ে আছে, সরে আসেন এদিকে, ওই দিকটা ফাঁকা রেখে দিন। যারা আসবে পরে তারা ওই দিকটায় বসবে। আমার ভাইয়েরা, মন দিয়ে কথাটা শোনেন। আজকে আমরা মুসলমান বলে দাবি করি, মুসলমান হ্যায় মগর মানি নেহি, নামে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, জলিল, জব্বার, রেশন কার্ড, আই কার্ড, প্যান কার্ড সব ঠিক আছে, আসল জায়গা আমাদের সব ফাঁকা হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? নামটা ঠিক আছে, কাজে নাই। এ মুসলমানের কোনো দাম নাই। আমরা তো মার খাওয়া জাতি না। আমাদের বুলন্দ আওয়াজে আমাদের ইমানি তেজ শক্তি যদি একবার প্রয়োগ করা হয়, বিশ্বের কাফের, মুশরিক, মুনাফিকের দলেরা গর্তে ঢুকতে একটা মিনিটও দেরি করবে না। কত জোর আওয়াজ, বুঝতে পেরেছেন? তাই একজনের আওয়াজ বেরিয়েছে, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের গতি আর মতি, এভাবে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দিরা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার নিয়ামত ঢেল বাড়িয়ে দেব। আর যদি নাশুকরি করো, যদি কুফরি করো, যদি নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার জাহান্নাম বড় ভয়ঙ্কর। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, আজ মুসলমান বলে দাবি করি, সিস্টেম সব উল্টা পাল্টা। কথা বলে না, সিস্টেমের মধ্যে চলি না, আদবাজিজি, ইনকিসারি, শরিয়াতের বিধি বিধান মুসলমান মেনে চলে না। যদি আজকে মেনে চলতো, এই মুসলমানের গায়ে কারো হাত দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে আমরা বিধান নষ্ট করে ফেলেছি, তরিকা ছেড়ে দিয়েছি, বেলায়েতকে মানি না, নবীর সুন্নত তো একবার জিন্দা জিন্দা জবাই করে দিই। কথা বলে না। এশার নামাজ পড়েছি ভাই, হয়তো দুই একজনে সুন্নত পড়েছে, বাকি সব ফাঁকা। কথা বলেন। হুজুর বলবে অবশ্যই এটা মাপ আছে, পড়লে নেকি, না পড়লে গোনা নাই। আমি তাদের পায়ে দুটো ধরে বলি, ভাই যদি পড়লে নেকি হয় তো ছাড়বে কেন? হাসরের মহাময়দানে একটা নেকির জন্য বান্দা সারা হাসরে দৌড়াবে, মায়ের কাছে গিয়ে বলবে, আম্মু জান, আমি তোমার কলিজার টুকরা সন্তান, একটা নেকি কম পড়েছে, দাও, জান্নাতে যাব।
মা বলবে বেটা তুই আমার সন্তান না, তোকে আমি চিনি না। এটা হলো হাসর। যার যার চিন্তায় সে পেরেশান হয়ে যাবে। মা বলবে পালিয়ে যা, একটা মিনিটও আমার সামনে দাঁড়াস না। বারবার সন্তান বলবে মা গো আমি তোমার সন্তান। প্রতিবেশী ভাইদের সাথে খেলতে গিয়ে ঝগড়া হলে তুমি দৌড়ে আগে যেতে, কোমরে কাপড় জড়িয়ে আমার জন্য ঝগড়া করতে। মা নিজে না খাইয়ে আমাকে খাইয়েছো। ভিজা জায়গায় তুমি শুয়ে বুকের উপরে আমাকে ঘুম পাড়িয়েছ। ও জননী মা, কেমন করে তুমি ভুলে গেলে একটা নেকি আমার কম পড়েছে, দাও আমি আল্লাহর জান্নাতে যাব। মা বলবে পালিয়ে যাও, তোকে আমি চিনি না, তুই আমার সন্তান না। তারপরেও বেটা সন্তান বলবে মা গো একটা নেকি দাও। মা তখন বলবে যদি আমার সামন থেকে চলে না যাস, পাথরের চাই তুলে তোর মাথাটা চূর্ণ করে ফেলবো, কিন্তু এর পরেও আমি তোকে চিনি না। ও আমার ভাইয়েরা, আজকে যারা সুন্নত গুলোকে জবাই করো, যারা আসলে সুন্নত বাদ দিয়ে দাও ইচ্ছাকৃত ভাবে, সময় নাই ভিন্ন কথা, হাতে টাইম নাই, সুন্নত পড়তে গেলে ফরজ পালিয়ে যাবে, এটা করা যাবে না, আগে ফরজ আদায় করতে হবে। সময় হোটেল আছে, আজান হয়ে গেল, আপনি সুন্নতের পাবন্দি করলেন না। আল্লাহর রাস্তে আজকে আপনাদের এলাকায় বলে যায়, যদি আপনি নবীর সুন্নত নিয়ে চলতে পারেন, আল্লাহর রাস্তে বলে যায় অন্ধকার রাতে চলবেন, আপনার চেহারায় কাফেরদের নজর পড়ে গেলে তরবারি যদি হাতে থাকে জমিনে পড়তে 1 মিনিট দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই সুন্নত গুলো বাদ দিয়ে দিই রে ভাই। হেলা এই আমলগুলো নষ্ট করবেন না। আবার কিছু ডিজিটাল মাওলানার ফতোয়ায় পড়ে মানুষের জীবনগুলো বরবাদ হয়ে গেল। কোন হুজুরের কথা আমি শুনবো? এ হুজুর বলছে ছাড়লে গোনা, এ হুজুর বলছে ধরলে নাকি। তো আমি কোন দিকে যাব? আমি তো সাধারণ মানুষ, কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। প্রত্যেকটা মানব জাতির ভিতরে একটি বস্তু আছে যেটাকে কাল বলা হয়, হৃদয় বলা হয়, যেটাকে রুহু বলা হয়। ওটার নাম ওই হলো সব থেকে বড় মুক্তি। জোরে বলুন। আপনি সারা দিন কি করেছেন না করেছেন, আপনার মন মুক্তিকে বালিশে মাথা রেখে জিজ্ঞাসা করেন, ও সব অ্যানসার একটা একটা করে দিয়ে দেবে। জোরে বলুন। কি ভুল হচ্ছে নাকি? মন মুক্তির কাছে ফয়সালা নিন। জামানার কামেল ওলি আল্লাহ যারা হয় তারা বলে বাবা আমার কথা শুনে তোমাকে আমল করতে হবে না, আমার কথা শুনে আমার দরবার ভুক্ত হওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এই দরবারে এসে আগে আখলাক, আজিজি, চরিত্র, গুণ, সেই কামলিওয়ালার নবীর সুন্নত এখানে পাও কিনা। যদি পাও, মনে প্রাণে চায়, আমি তো হেদায়েত দিতে পারবো না, হেদায়েতের মালিক আল্লাহ। তুমি বাড়িতে গিয়ে শুধু একটু ভাববে, চিন্তা করবে যেটা সুন্নতি দরবার আছে না নাই, একটু চিন্তা করবে, একটু ফিকির করবে। তোমার মন মুক্তির কাছে ফয়সালা চাও। তোমার মন মুক্তি যদি বলে দেয় যে হ্যাঁ এটা রাইট, তাহলে ওখানে গিয়ে তুমি মেনে নাও। জোরে বলুন। আমার ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছে দিল্লির জমিনে একটি বিল্ডিং দাঁড়িয়ে আছে, যে বিল্ডিংটার নাম হলো কুতুব মিনার। আছে না নাই? একটু হানা কথা মুখে বলুন। কুতুব মিনার দাঁড়িয়ে আছে যে ব্যক্তির নামে, ওই ব্যক্তির নাম হলো হযরতে বখতিয়ার কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। তিনি কে? খাজা গরিবে নওয়াজের মুরিদ। জোরে বলুন। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তানার পীর গরিবে নওয়াজ। গরিবে নওয়াজের পীর, গরিবে নওয়াজের মুরিদ হচ্ছে বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের এমন পাওয়ার দেওয়া হয়েছে, এমনি দেওয়া হয় নাই।
জীবনটা ফিদা করে দিতে হয়েছে, রাত জেগে ইবাদত করতে হয়েছে, মুরাকাবা করতে হয়েছে, মুশাহেদায় বসতে হয়েছে, জীবনকে উৎসর্গ করতে হয়েছে, নফসকে দমন করতে হয়েছে, হালাল খানা প্রতিনিয়ত দিতে হয়েছে। এখন কোম্পানি থেকে একটা বাইক কিনলাম, সুপার স্প্লেন্ডার বলুন আর হিরো হোন্ডা বলুন আর গ্ল্যামার বলুন, কোম্পানির একটা নিয়ম শৃঙ্খলার বই আপনার হাতে ধরিয়ে দিল, ভাই আমার কোম্পানির গাড়িটা তুমি কিনলে, এই গাড়ি কিন্তু সলপিনে চলবে না, এই গাড়ি কিন্তু কেরোসিন তেলে চলবে না, এই গাড়ি কিন্তু পেট্রোলে চলবে, পেট্রোল ছাড়া যা মাল ঢালবে ইঞ্জিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামের দরেরা, আমি যে অমূল্য সম্পদ ঈমান তোদের ভিতরে দিলাম, ওটাকে ডিজেল মোবিল অ্যাসিড দিয়ে দিয়ে বরবাদ করিস না। সুবহানাল্লাহ, বাড়িকে বলেন। কথা শুনতে পাচ্ছেন তো? গাড়ির মালিক বলে দিল, আমার গাড়িটা চালাতে গেলে পেট্রোলে চালাতে হবে, যদি সলপিনে ডিজেলে চালাও ইঞ্জিন তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, গাড়ি বসে যাবে, সিজ হয়ে যাবে, ও গাড়ি আর চলবে না। আরশের মালিক বলেন, আমি প্রত্যেকটা মানব জাতিকে খানা হালাল খাওয়ার কথা বলেছি। হালাল খানা ছেড়ে দিয়ে যারা অবৈধ খানা খায়, বলবেন কি করে অবৈধ হলো? টাকা দিয়ে বাজারে গোশের রান কেটে কিনে আনলাম, জ্যান্ত মুরগি জবাই করে আনলাম, বাজারে জিন্দা ডাল কিনে আনলাম, এত দামি মাছ কিনে আনলাম, এটা আবার কেমন করে অবৈধ হলো? ও আমার ভাইয়েরা, ওই খাবারটা অবৈধ নয়, অবৈধ টাকায় যদি খাবারটা কেনা হয় সেটা হলো অবৈধ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো কাফেরকে ডাকে না, মুনাফিককে ডাকে না, কোনো মুশরিকের নাম নিয়ে ডাকে না। আমার মালিক আল্লাহ পাক ডাকেন মুমিন বান্দাদেরকে। জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। জোরে হবে, হে আমার ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ শব্দ অর্থ হলো আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে আমাকে ভয় করো। এখন আপনাদের কাছে একটু জানতে চাই, মুসলমানের ভিতরে ভয় এত, যার কারণে বন্ধন এলআইসি এলাকায় একটিও নাই। কথা বলে না কেন? আছে? মুখে বলেন, একটু শুনতে পাই না, আমি কানে কালা। তা ভয় খুব, তো এত ভয় আমাদের ভিতরে। মাখান বাহাদুর মিস্টার ইবলিশ এসে বলছে, ও বুবুজান, আর ওই খান বাহাদুর ইবলিশটাকে আপনাদের এলাকার বাড়ির সব থেকে টপ র্যাঙ্কের বাড়ির বধূ, সে হয় বন্ধন কোম্পানির কি ম্যানেজারের বস। এই কথা বলছে ঠিক নাকি? হানা কথা বলেন না কেন? সুন্দর শাড়ি পরে বসের দেখাতে যায়, রাতের বেলা ঘুমায়, এমন কাপড় পরে স্বামীর রুচ হয় না। আমার ভাইয়েরা, রূপ যৌবন দেখানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন, এ আমার মুমিন নারীগণ, ভালো করে তোমরা শুনে রেখে দাও, তোমার চেহারা, রূপ যৌবন আর সাজগোজ যা কিছু দেখাতে হয়, তোমার স্বামীকে দেখাও, আর দ্বিতীয় কাউকে নয়। কিন্তু আমরা সেই স্বামীকে কলস করে রেখে সারা মানুষকে দেখাই। এই জন্য আজকে দেখবেন ওট বললে বিয়ে, আর ভালোবাসার তো কোনো অভাব নাই। অনলাইন ভালোবাসা আছে না নাই? এই কথা বলেন, কোথায় কোথায় থেকে পালিয়ে চলে আসছে কোনো খবর নাই। ঠিকানা জিজ্ঞাসা করো বলে হরিয়ানা থেকে, ঠিকানা জিজ্ঞাসা করো তো বলে বর্ধমান থেকে, ঠিকানা জিজ্ঞেস করো খড়গপুর থেকে, মেদিনীপুর থেকে পালিয়ে চলে যায়। একটা মোবাইল ফোন মিস কল পেয়ে তার নাম জানে না, ঠিকানা জানে না, বংশ জানে না, সে আসলে মানুষ না জন্তু তাও জানে না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, সে আসলে মানুষ কি জন্তু তাও জানে না, দৌড়াচ্ছে তার পেছনে। এলাকায় গিয়ে খবর নাই সলিমউদ্দিনের বাড়ি কোনটা, বলে সলিমউদ্দিন বললে হবে না, তার বাপের নাম বলো। বলছে ওটাই তো জানি না।
কি দোকায় চলছে দুনিয়া। ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার পর্দানশিনী মা ও ভগ্নীগণ, জীবনগুলো বরবাদ করে দিও না মা। আল্লাহর হাবিব দয়ার নবী এসে তোমাদের সম্মান 100 বাড়িয়ে দিয়েছে। কেমন করে সম্মান বাড়িয়ে দিল আমার ভাইয়েরা? আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হীরা গুহাতে আল্লাহর ধ্যানে রত আছেন। জোরে বলুন। জায়গা হচ্ছে না ভাই, আপনারা একটু এদিকে সরে আসুন, একটু চেপে আসুন না, দয়া করে একটু চেপে আসুন, নাহলে জায়গা ছেড়ে দিন, জায়গা ফাঁকা করে দিন, ওরা এদিকে চলে যাক। জায়গা ফাঁকা করে দিন, এদিকে চেপে আসুন, জায়গাটা ফাঁকা করে একটা রাস্তা রেখে দিন, ওখান দিয়ে যাওয়ার জন্য রাস্তা রাখুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলালি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন। ওয়াকমান কানে দিয়ে হিন্দি গান শুনে কেউ বুঝতে পারে না, বোঝে কে? কেউ শুনতে পায় না, যেটা শোনে কে? সামিউন বাসির। আল্লাহ পাক বলছেন, তোমরা মনে করো কানে ওয়াকমান দিয়ে হিন্দি গান শোনো, কেউ দেখে না। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি একটা কালো আমাবস্যার রাতের মতো পাথর থাকে, তার ভিতরে যদি একটা ক্ষুদ্র পিঁপড়ে হেঁটে হেঁটে যায়, আমি সামিউন বাসির নিজের কানে পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পাই। তাহলে কত ওয়াকম্যান দিয়ে শুনবে? শোনো, এর স্পিকারটা দিয়েছে কে? দুনিয়ার কোনো মানুষ? তাহলে দিয়ে দান করেছে কে? সেদিন জবাব নেবে না ছাড়বে? আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, ও পর্দানশিনী মা ও ভগ্নীগণ, আল্লাহর হাবিব দয়ার নবী আমার হীরা গুহায় ধ্যানমগ্ন রত অবস্থায় আছেন। জিবরিল আমিন এসেছেন আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলার জন্য। ইন্ডিমেন্ট টাইমে দেখা যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 4টা কন্যা সন্তানকে খানা খাইয়ে তার ঘরের মধ্যে রেখে দিয়ে, দরজাটা লাগিয়ে দিয়ে স্বামীর সেবা করার জন্য, স্বামীর জন্য খাবার আর পানিটা নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য খাবারটা হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় না। 65 বছরের মহিলা খাবারটা মাথায় করে নবীর কাছে যায়। ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার পর্দানশিনী মা ও ভগ্নীগণ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা মাথায় করে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে 65 বছর বয়সে মা আমার নবীর কাছে যাচ্ছেন। এখন তো হীরা গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সিঁড়ি বানানো হয়েছে, ওঠার জন্য কোনো অসুবিধা নাই। ওই টাইমে কোনো পরিষ্কার ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই পাহাড়ে খাবার মাথায় নিয়ে নবীর কাছে হাজির হতেন। ও আমার ভাইরা, যুবক জওয়ানেরা, ও আমার পর্দানশিনী মা ও ভগ্নীগণ, একটু এই কথাগুলো শুনে রেখে দাও মা। জীবনে আমল করো, আমল করো, আমলটা ছেড়ে দিও না। এরপরে একটা টাইম আসবে, হঠাৎ করে দেখা যাবে কিনা পান পাখিটা উড়ে গেছে, আজরাইল এসে হরণ করে নিয়ে গেল। সকালবেলা মাইকে এলান হয়, ওই ব্যক্তিটার দুনিয়ায় নাই, জোহর বার্তার জানাজা। বলবে না? বলবে না? তাহলে বলার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে না? হবে না?
প্রস্তুতি গ্রহণ করুন, অবহেলা করে সময়গুলো অপচয় করবেন না। মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যখন হীরা গুহার কাছে চলে গেল, জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর এখানে থাকতে পারবো না, হুজুর থাকতে পারবো না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, কি সংবাদ, কি হয়েছে তোমার? কেন তুমি চলে যাবে এত তাড়াতাড়ি? আমার কাছ থেকে বিদায় নেবে কেন? মালাইকা জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিবি যা সাহেবা আপনাকে এত মহব্বত করে, ভালোবাসে, আপনার এত সেবা করে হুজুর। আপনার বিবি সাহেবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য খাবার মাথায় করে নিয়ে এই হীরা গুহাতে উঠছে হুজুর। আমি লজ্জায় খাদিজার সামনে দাঁড়াতে পারি না। জোরে বলুন। জিবরিল আমিন বলছে, আমি একটু সরে যাচ্ছি। জিবরিল আমিন সরে গেলেন, তবে যাওয়ার আগে বলছে, ও আল্লাহর হাবিব, ও দয়ার নবী গো, আপনি শুনে রাখেন, আজকে এই হীরা গুহার মাথাতে আপনার কাছে একটা খুশ খবরই জানিয়ে যায়, একটা শুভ সংবাদ আপনাকে দিয়ে যায়। আল্লাহর হাবিব দয়ার নবী বলেন, ও ভাই জিবরাইল, কি সংবাদ, কি খুশ খবরই তুমি আমায় দেবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই হীরা গুহাতে দাঁড়িয়ে আপনায় একটা শুভ সংবাদ, একটা খুশ খবরই দিয়ে যায়। আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সেবায় এত পারদর্শী, স্বামীর সেবায় এত পারদর্শী, আল্লাহ তাআলা তার স্বামীর খুশিকে কবুল করে নিয়ে মা খাদিজার জন্য আল্লাহ সালাম পাঠিয়েছে। আরো জোরে বলুন। নারীর সম্মান নবী এসে বেড়েছে না কমেছে? আজ পর্দা করতে চায় না, যদিও পর্দা করে তো সেটা পর্দা হয় না, গোপাল জর্দা। কিরকম? পর্দার বিধান হচ্ছে ঢিলা পরা, এরা আবার দর্জির কাছে নিয়ে টাইট ফিটিং করে পরে। আপনাদের এলাকার মেয়েরা ভালো, না হলে আবার আমাকে একটু পরে ওখান থেকে বেরোতে দেবে না, ঘিরবে, বলে হুজুরের কাজ নাই, শুধু আমাদের কথা বলে। আমার জাত, আমার কম রসাতলে চলে যাবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এই শিক্ষাগুলো দেবে কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, তারা। জোরে বলেন। তারা দেবে এই আদেশগুলো। সমাজ রসাতলে চলে যাচ্ছে, সুদ ঘুষ জেনা ব্যভিচার করে, মদ পান করে, জেনা গাঁজা খেয়ে মানুষ সব বরবাদ হয়ে গেল। বড় বড় হুজুররা এসে 2 ঘন্টা 3 ঘন্টা নসিহত দিয়ে চলে যাচ্ছে। ভালো কথা বলছে, বলে না সেটা না, কিন্তু হেদায়েত পাচ্ছে না। একটাই তার কারণে, পেট আর পকেটে তার লক্ষ কন্টাক্ট। 3 ঘন্টা লোকে শুনুক আর না শুনুক, টাইম শেষ হলে মালদাও চলে যাব। কথা বলে না। তার তো দরকার কিসের সাথে? পয়সার সাথে। উম্মত যেখানে চলে যায় যাক। এই কথা বলতে গেলে তো সময় বহু দরকার। ছোট্ট করে একটা হাদিস আপনাদের শুনিয়ে যাই। আল্লাহর নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীকে ডাক দেয়, হযরতে আহাবে কাহাবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই আহাবে কাহাবার, ও ভাই বলো তো দেখি, পৃথিবীর জমিনে সবথেকে সম্মানীয় ব্যক্তি কারা? নবীর ওয়ারিস কারা? হযরতে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন, বলার পরে হযরতে আবে কাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও আমার নবী সাহাবী আমিরুল মুমিনিন, ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আলেমরাই হলো নবীর ওয়ারিস। জোরে বলুন। আলেমরা কারা? কথা বলে না কেন? নবীর ওয়ারিস কথার মানে কি বলবেন? এটা তো জানি না। ওয়ারিস কথার অর্থ হলো নবীর বংশধর। জোরে বলুন।
নবীর বংশ রুহানি সন্তান, তারাই হয় ওয়ারিস। আর ওয়ারিসদের কাজ হলো ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, তাই তো নাকি? হযরতে আবে কাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গো, পৃথিবীর যত আলেম সম্প্রদায় আছে, এই আলেমরা হলো দয়ার নবীর ওয়ারিস। জোরে বলুন। সাথে 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 আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই আবে কাবার, তাড়াতাড়ি করে একটু জবাব দাও, আলেমরা যদি নবীর ওয়ারিস হয়, ওই আলেমের অন্তর থেকে এলেমটা কখন চলে যায়? কথা আমার বুঝতে পারছেন? প্রশ্ন করছে কি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবে কাবার, জলদি করে বলো, আলেম যদি নবীর ওয়ারিস হয়, ওই আলেমের অন্তর থেকে এলেমটা কখন চলে যায়? হযরতে আবে কাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার থেকে তো আপনি বেশি ভালো জানেন। আমিরুল মুমিনিন বলে, আমি যত জানি আর না জানি ওটা তোমার জানার দরকার নাই, প্রশ্ন করেছি উত্তর দাও, আলেমের অন্তর থেকে এলেম কখন বিদায় নেয়? হযরতে আবে কাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলেম যখন দুনিয়ার রসে রসে যায়, আলেম যখন দুনিয়ার মজায় মজে যায়, আলেম যখন টাকা টাকা করে পাগল হয়ে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা নসিহতের বিনিময়ে টাকার দাবি যখন করে, ওই আলেম যখন টাকা ছাড়া কিছু চেনে না, ও আমিরুল মুমিনিন, ও জাহিরিতে আলেম থাকে, বাতিনিতে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার হকিকত এলেমটা কেড়ে নেয়। কথা কিছু বুঝতে পাচ্ছেন? সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বোকা, সারা পৃথিবীর আলেমরা চালাক, কথা বলে না। তিনি বোকা, তিনি মাওলানা মুফতি টাইটেল পাস করে তিনি বোকা বলে দিলেন, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তরক্কির উপায় হয়। এই জায়গায় আর চোখ পড়ে না আলেমের। তিনি কি বলেছেন? চাল ডাল কিনতে টাকা লাগে না লাগেনি? চাল কিনতে টাকা লাগে, ডাল কিনতে টাকা লাগে, রাস্তায় চললে টাকা লাগে, ট্রেন বাসে চাপলে টাকা লাগে, এটার কথা তিনি বলেন নাই। এখন যারা এশার নামাজ পড়েছেন, কত টাকা মসজিদে আল্লাহর রাস্তায় দিয়েছেন? কথা বলে না কেন? 500 টাকা দিয়েছেন নাকি? 5 ওয়াক্ত নামাজে 100 করে। আল্লাহ নামাজ পড়েছি, তোমার এখন টাকা নাও। আল্লাহ আমার ভিখারি নাকি? জোরে বলেন। তাহলে নামাজ পড়েছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এটা কি বিনা পয়সায় নয়? রমজান মাসে 30টা রোজা রাখতে রাখতে বান্দা বান্দি পাগল হয়ে যায়, গরম সহ্য করতে পারে না, এর জন্য কত টাকা ওই আল্লাহর খান্ডে দান করেন। অক্সিজেন নিচ্ছেন 2 সিলিন্ডার করে, বর্তমানে 2400 টাকা দাম। মাসের শেষে কত টাকা দাঁড়ায় হিসাব করেন? 1000 টাকা করে হলে 30 দিনে 60টা সিলিন্ডারের দাম কত? এই অক্সিজেন গুলো প্রতিদিন নিচ্ছেন ভাই আমার, এর জন্য কোথাও পয়সা দিতে হয় না। আমার মুর্শিদ তো এটাই বললেন, আল্লাহর অফুরন্ত নিয়ামত পাওয়া যায় বিনা পয়সায়। আরো জোরে। চাল ডাল নিয়ে পাগল হয়ে গেছে আলেম, বলছে ওদের কাজ নেই, বিনা পয়সার দল এসেছে। আমরা বিনা পয়সার দল আর আপনারা টাকার দল তো, কথা বলেন না? হ্যাঁ, ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, কথা বলতে গেলে অনেক কথা লম্বা হয়ে যাবে, কিন্তু আমি সেটা করতে পারবো না। ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, একজন ফকিরের দরজা কত বড়, একজন মেহবুবের দরজা কত বড় আমরা বুঝতে পারি না। ওই দিল্লির জমিনে আগ্রা বলে একটি জায়গা আছে না নাই? আনা সাগর আছে নাকি? বুঝে গেছে? আনা সাগরও আছে।
আগ্রা আছে, ওই জায়গায় বড় প্রভাবশালী বাদশা একজন ছিল, যে বাদশার নাম ছিল পৃথ্বীরাজ, যার ঘোড়া আপনার হাতি ছিল 50,000। ফকির গেছে, কোন ফকির? দুনিয়ার মানুষ ফকির বুঝতে পারে না, টাকা ব্যাগ নিয়ে সকালবেলা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা ওই ফকির নয়। আল্লাহর ইশকে মাহবুবে খোদা যারা হয়ে যায়, আল্লাহর দিবানা যারা হয়, তারা দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতে না, যখন যেটা দরকার হয় মাওলার কাছে চায়। এই ওরা এরকম ডিস্টার্ব করছে কেন গো? এরকম ওই বাচ্চাগুলো বহুত বদমাশ, ওরা দেখো একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে, ওদেরকে ধরে বসাতে পারেন না আপনারা? মসজিদের ভেতরটা গিয়ে দেখুন কি অবস্থাটা করছে, একবার দেখে আসেন নিচে গিয়ে। এদের কি গাইড করার কেউ নেই? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলা আলিম মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, পৃথ্বীরাজ এত বড় প্রভাবশালী বাদশা, ওই জায়গায় চলে গেছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। পৃথ্বীরাজ দেখে বলছে ফকির এসেছে আমার দেশে, তার মায়ের 92 বছর বয়স। কার? পৃথ্বীরাজের মায়ের। তিনি বড় গণককার ছিল, গণককারের মধ্যে থেকে গুনিয়ে বলছে, বাবা পৃথ্বীরাজ, অদূর ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি তোর সর্বনাশ। পৃথ্বীরাজ বলছে কি সর্বনাশ? বলছে একটা ফকির আসবে। জোরে বলুন, ফকির কাকে বলে শুনে রেখে দিন। একটা ফকির আসবে। কে বলছে? পৃথ্বীরাজের মা, 92 বছর বয়স। বলছে মা, একটা ফকির তোমার দেশে আসবে, ওই ফকিরটা আসার পর ইসলামের বাণী নিয়ে আসবে। এমন হতে পারে বাবা, ও বাবা পৃথ্বীরাজ, তোমার এলাকাটা ফকির নিয়ে নেবে। পৃথ্বীরাজ বলছে আমার মায়ের 92 বছর বয়স, মাথার ঘিনু শুকিয়ে গিয়ে পাগল হয়ে গেছে। কি বলবে? এটাই বলবে তো নাকি? ব্রেনে কাজ করে না মায়ের। আল্লাহর হাবিব বললেন, যাও ও খাজা গরিবে নওয়াজ, আমার আদেশ চলে যাও। আমি নবী রাসূলুল্লাহ এই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি তোমার ওই দিল্লির জমিনে আগ্রায় যাওয়ার জন্য আমি নবী রাসূলুল্লাহ তোমার জন্য লোকেশন করে দিলাম। জোরে বলুন। এখন তো গুগলে লোকেশন করলে রাস্তা খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আমার নবী কেমন ধরনের মানুষ তিনি! আল্লাহ তাআলা তাকে কি নূর দিয়ে তৈরি করেছে। বলছে আমি এই মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার জন্য আমি ইঞ্জিনিয়ার হয়ে ম্যাপ তৈরি করে দিলাম, এই রাস্তা দিয়ে আগ্রায় চলে যাও। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, খাজা গরিবে নওয়াজ চলে আসলো। পৃথ্বীরাজ দেখার পর তার চোখ কপালে উঠে গেছে। হায় রে হায়, মা তো বলেছিল ফকিরে তো সেই ফকির, তাহলে আমার মা ঠিকই বলেছে, আমি পাগল, আমি পাগল। উট বাঁধা হবে যে জায়গায় আল্লাহর মেহবুব বান্দা, সেখানে গিয়ে তাবু টাঙালেন। রাখালেরা এসে বলছে উট বাঁধা হবে, সরে যাও। বলছে বাবা রাতটুকু থাকবো, সকালে যাব। বলছে কোনো কথা হবে না, বাচ্চার উট বাঁধা হবে। আল্লাহর ওলি উঠে আসার সময় বলল, থাক বাবা তোর উট বসে। জোরে হবে না, শুধু কথাটা মুখ দিয়ে বলেছে উট বসে থাক। এমন জনমের সিমেন্টেড হয়ে গেছে, বেলা 12টা বেজে যায়, একটা উট তুলতে পারে না। এ ক্ষমতা দেয় কে? তাহলে বান্দাটা আল্লাহর হয়েছে বলে না? না, আমি মাঝে মাঝে বলি মোবাইল মার্কা মুসলমান হয়ে কোনো লাভ নাই। মোবাইল ভালো আছে, ব্যাটারি ভালো আছে, চার্জও ফুল, কিন্তু যখন কল করছি বন্ধুর কাছে উত্তর আসছে যথেষ্ট পরিমাণে, ব্যালেন্স না থাকার কারণে যোগাযোগ করা যাচ্ছে। আমি ওইগুলো মাঝে মাঝে বলতে পারি না, আপনি বলে দেবেন, যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে এখন বুঝলাম মোবাইলটা কত, 50,000 টাকা দাম। টাওয়ার তো ঠিক আছে, ব্যাটারিও চার্জ আছে, মোবাইল ভালো আছে, কিন্তু সম্পর্ক হচ্ছে না কেন? মাঝখানের মালটা কি? ব্যালেন্স। পয়সা ভরো, বিপদ এসেছে,
মুসিবত এসেছে জুম্মার দিনে ইমামের পেছনে গিয়ে হাঁটু গেড়ে পড়ে আছে, সারা সপ্তাহ মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, বছরে দুবার ঈদের নামাজ পড়ে, বিপদে পড়ে হুজুরের কাছে গিয়ে 500 টাকার নোট মুসবাই দিয়ে বলছে, হুজুর বিবি আমার ক্যান্সার হয়েছে, একটু দোয়া করে দাও। কাজ হবে? কথা বলে না কেন? কেন হবে না? হুজুর তো দোয়া করবে টাকা নিয়ে। ও আমার ভাইরা, তোমার মোবাইলে তো রিচার্জ নাই, মোবাইলে রিচার্জ না থাকলে যেমন একজন আর একজনের সঙ্গে কথা হয় না, তোমার মোবাইলে যদি আমল না থাকে আমার মাওলার সাথেও কথা হবে না। তাহলে মূল বস্তু হলো কি? আমল করতে হবে। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এইটাই তো বলেছেন, যে তরিকা, যে সিলসিলা, যে মাযহাবের মানুষ তুমি হও, আমার কোনো সমস্যা নাই, তুমি আল্লাহর বান্দা, নবীর তরিকায় জীবনটা কাটাও, আল্লাহর আদেশ মতো চলো, আর নামাজটা বিনা কাজায় পড়ো। এটা হলো তোমার বডি মোবাইলে রিচার্জ ভরা হবে। ও গোলামের দলেরা, 5 ওয়াক্ত নামাজকে আদায় করো, খানাটা হালাল তুমি খাও, তাকওয়া পরেশগারি করো, কোরআনের সঙ্গে জীবন যাপনটা করো। এভাবে করে যদি তুমি আলে বসে বসে দোয়া চাও, টেনে আস্তে আস্তে দোয়া চাও, নৌকায় পেরোতে পেরোতে দোয়া চাও, ঘরে বসে মসজিদে বসে যদি তুমি দোয়া চাও, ও আরশের মালিক, আমি তোমার একটা নগ্ন গোলাম, আল্লাহ গো আমি 5 ওয়াক্ত সালাতকে আদায় করি, আল্লাহ আমি তোমার নবীর তরিকা ছাড়া চলতে পারি না, আল্লাহ টেনে চলার সময় ওয়াক্ত হয়ে গেলে ওয়াক্ত অনুযায়ী নামাজটা আদায় করি, আল্লাহ আমি একটা ওয়াক্তের জন্য নামাজ কাজা করি না, আল্লাহ আমার বিবির ক্যান্সার হয়েছে, আমার সন্তান বড় বেমারি হসপিটালে ভর্তি আছে, আল্লাহ আমি পৃথিবীর কোনো মানুষের কাছে জানালাম না, ও আমার মালিক আমি তোমার কাছে আগে শেয়ার করলাম, তোমার কাছে আমি জানিয়ে দিলাম, আল্লাহ একমাত্র সমস্ত ডাক্তারের ডাক্তার তুমি মালিক আল্লাহ। ও আমার মালিক, আমি কারো কাছে বললাম না, ও আমার মালিক তোমার কাছে জানালাম, আমার বিবির ক্যান্সারটা ভালো করে দাও, আমার সন্তানের অপারেশন হবে, ঠিক করে অপারেশনটা করে দিও, আল্লাহ আমি একটা বাড়ি বানাতে পারি না, আমাকে একটু টাকা পয়সার ব্যবস্থা করে দাও। ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, এভাবে যদি আপনি আল্লাহর গোলামে পরিণত হতে পারেন, তারপর যদি ওই মালিকের সঙ্গে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি এই কথাগুলো সালাম ফিরিয়ে দোয়া মোনাজাতের মধ্যে বলবেন, একদিন, 2 দিন, 5 দিন এমনি ভাবে দোয়া করতে থাকুন। সব সময় সব জিনিস কিন্তু তাড়াতাড়ি হয় না, কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি হয়। আপনার একই ঈমান যদি ঠিক থাকে, আর আপনার নামাজের পাবন্দি যদি থাকে, খানা হালাল যদি থাকে, আপনি যেখানে বসে দোয়া করবেন ওখান থেকেই মালিক কবুল করে আপনার বিবির ক্যান্সারটা ভালো করে দিতে পারেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তা করি না। ও আমার ভাইরা, এমন একজন ফকির পিতৃরাজের উটগুলো বসে গেল, দ্বীপ্রহর পেরিয়ে চলে গেল, একটি উট তুলতে পারে না। পিতৃরাজকে খবর দেয়া হলো, বলছে খাবারে কোনো ইনফেকশন হয়ে গেছে নাকি? বলছে যদি হয় 1টা 2টা 5টা হবে, গোটা উটের বংশ পড়ে আছে, হুজুর একটা উট ওঠে না। বলছে কেন, সমস্যা কিছু হয়েছে? বলছে কালকে একটা ফকির এসে এখানে তাবু কিনেছিল, আমরা জোর করে ফকিরকে তাড়িয়ে দিয়েছি, ফকির যাওয়ার সময় শুধু একটু মুখে বলল বসে থাকতো, বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এই মুখের জবানের দাম আছে না নেই? আমাদের আছে। কেন? সারাদিনে 360টা মিথ্যা কথা বলি। হ্যাঁ, আর এই মিথ্যা কথার যন্ত্র হচ্ছে সব থেকে বড় মালেই, এইটা হচ্ছে বড় যন্ত্র। হাওড়ায় আছে বলে আমি মেসে দেয়, কোলাঘাটে আছে বলে আমি দেউড়টি, হ্যাঁ, ঘরে শুয়ে ঘুমাচ্ছে এসি ছেড়ে দিয়ে, বন্ধুকে বলছে ভাই আমি বাইরে আছি, বাড়িতে নেই। এগুলো বলে না, তো জবানে কাজ হবে।
আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, ও পর্দানশিনী মা ও ভগ্নীগণ, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাওলাহু মাওলা ফালাহুল গোল, বান্দা যদি আমার গোলামে হয়ে যায়, বান্দা যখন আমার গোলাম হয়ে যায়, প্রকৃত গোলাম যখন বান্দা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা মখলুক বানিয়েছি 18,000, তার মধ্যে একটা মখলুক হলো মানুষ। আর এই মানুষ যখন আমার প্রিয় বান্দা বন্ধুতে পরিণত হয়, 17,999 মখলুক তার পায়ের গোলাম হয়ে যায়। এত সহজ কথা। রাস্তায় যাওয়ার সময় যদি একটা হায়না বাঘ সামনে পড়ে কি অবস্থা হবে? কথা বলেন না কেন? খবর খারাপ তো নাকি? কিন্তু প্রকৃত আল্লাহওয়ালা যদি হয়, হায়না বাঘটা কি করবে? সেই ব্যক্তির সামনে এসে তাকে সালাম দিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতৃরাজ বলছে খবর, বলছে ফকিরকে তাড়িয়ে দিয়েছি, মুখে বলেছে বসে থাকতো, বসে আছে। এ কি ফেবিকুইক আঠা মুখের জবানে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আঠা লাগিয়ে দিয়েছে জবানের কথায়। বলুন ওই মানুষটার ভিতরে কি যারা পরিমাণ অন্যায় আছে? যদি থাকতো এই কাজটা হতে পারত। সব বুঝতে পারি, এই জায়গায় আর বুঝতে পারি না। কেন? স্বার্থের ব্যাপার আছে। হক কথা বললে আমার চাকরি চলে, এই জন্য বলি না। ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, পিতৃরাজ বলছে যাও, ওই ফকির কোথা আছে গিয়ে হাতে না ধরে পায়ে ধরে একবার উটগুলো তুলে নাও। আল্লাহর ওলিদের মনে দয়া আছে না নাই? আপনারা পীর মানেন কি না মানেন না? মনে হয় সবাই মানেন না। না মানলে কপাল পুড়ে যাবে, আমার কিছু করার নাই। ও আমার ভাইয়ের, আল্লাহর কোরআন বলেছে অকুনু মা সাদিকিন, সত্যবাদীর কাছে অবশ্যই অবশ্যই যাওয়া লাগবে যাদের কাছে বেলায়েতের রজ্জু আছে। জোরে বলুন আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা। রাখালের দলেরা দৌড়ে সে খুঁজে খুঁজে আনা সাগরের পাড়ে হুজুরকে পেলেন। কোন হুজুর? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, যার জামানের তাসিরে 70,000 হুট বসে আছে। জোরে বলুন ও আমার ভাইরা। রাখালগুলো এসে হাত জোড় করে দাঁড়িয়ে বলছে, হুজুর রাতের বেলা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, হুজুর আমাদের চাকরি চলে যাবে, বিবি বাচ্চার খাওয়া হবে না, আমরা পিতৃরাজের এই উট চড়িয়ে খাই, মাইনা নিয়ে বিবি বাচ্চার ভরণ পোষণ দিই। ও আল্লাহর ওলি, আমাদের ক্ষমা করে দিন, একটু উটগুলো তুলে দিন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ বলেন, বাবা আমি কি করেছি? তোদের উটের গায়ে তো হাতও লাগাই নাই। বলছে হুজুর আপনি যে মুখে বললেন ওটাই তো সিমেন্টেড হয়ে গেছে। জোরে বলেন। আল্লাহর ওলি বলছে যা, তোর উট উঠে যাবে। শুধু বলতে দেরি, 70,000 উট দাঁড়িয়ে জনমের পেশাব পায়খানা শুরু করেছে। ক্ষমতা দেওয়ার মালিককে। তাহলে বান্দাটা 1 নম্বর না 2 নম্বর? আল্লাহ বলছেন ওই ব্যক্তি হলো সাদিকিন, ওই হলো সত্যবাদী। ওর কাছে গিয়ে সঠিক পরামর্শটা নাও। তোমার এলেম তোমার কাছে থাক, এতে কোনো সমস্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই উট উঠে গেছে, পিতৃরাজ এবারে কৌশল শুরু করেছে। এই রাখালের দল, ওই ফকিরের এত শক্তি আসে কোথা থেকে? রাখালেরা ফলো করে দেখে বলছে, হুজুর ওই ফকির আনা সাগর থেকে পানি নিয়ে হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, আবার নামাজের পাটি ফেলে কি যেন করে, রুকু সেজদা করে, ওইটাই হলো ওর শক্তি। পিতৃরাজ বলছে তাহলে এক কাজ কর, পাহারাদার লাগিয়ে দাও, পুলিশ প্রশাসন লাগিয়ে দাও, আমার আনা সাগর থেকে 1 লোটা পানি যেন ফকির নিতে না পারে। এটাই যদি পঙ্গু করে দিতে পারি, ওর জবানে আর কোনো কাজ হবে না। কথা শুনছেন তো? তাহলে মূল বস্তু কি? নামাজ। ওযু করতে হবে পাক পবিত্র হয়ে। নামাজের এত মূল্য, এত মূল্য, লোক লাগিয়ে দেয়া হলো, তামাম আনা সাগরটা ঘিরে ফেলা হলো। খাজা বাবা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার খাদেমকে পাঠিয়েছে, বাবা ওযু করতে হবে, 1 লোটা পানি নিয়ে এসো। খাদেমকে তারা মেরে পিটে তাড়িয়ে দিল, পানি তারা দিল না। খাদেম এসে বলছে, হুজুর আমাকে মারধর করছে, পানি দিচ্ছে না হুজুর। আল্লাহর ওলি
গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দিওয়ানা আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলছে, মালিক আমার খাদেম পাঠিয়েছিলাম, পিতৃরাজ পানি দেয় নাই, পানির মালিক তুমি, ওই পিতৃরাজ নয়। আল্লাহ আমি ফকির দোয়া করি, আল্লাহ আমি ওযু করব, পানি আনতে দিল না। পানি যখন দিল না আল্লাহ আমার দোয়াটা কবুল করে আনা সাগরের পানিটা আমার লোটায় ঢুকিয়ে দাও। ঢুকেছিল না ঢোকেনি? তা সাগরের পানি একটা লোটায়, এ কেরামতি কার? এটা করে কে? আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, পিতৃরাজের এই ঘটনায় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, আনা সাগরের পানিটা ঢুকিয়ে দাও। আনা সাগর শুকনো হয়ে গেল, সবাই দেখে অবাক হয়ে গেল। আল্লাহর ওলি বলছে, শুধু সাগর শুকালে হবে না, এই এলাকায় যত খাল বিল নদী নালা আছে তারও পানিটা দাও। জোরে বলুন। সব শুকনো হয়ে গেল। বলছে তারপরেও হবে না, নারীদের স্তনের দুধগুলো এত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সব বেকার, আর বাচ্চা স্তন টানে দুধ পায় না, মানুষ পানি পান করবে, সাগর শুকনো, ডাবের গাছের পানি নাই, কোথাও পানি নাই। মিছিল করে পিতৃরাজের বাড়িতে হাজির। ও পিতৃরাজ, নিচেই নামো, তোমায় সাইজ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিচে নেমে এসো, ওই ফকিরের সাথে বেয়াদবি করেছো, ওই ফকির দোয়ার কারণেতে গজব নাজিল হয়েছে, আমাদের পানি দাও, না হলে এখনই তোমায় সাইজ করব। পিতৃরাজ বলছে, তাড়াতাড়ি গিয়ে ফকিরের কাছে দোয়া চা, না হলে জনগণ কিন্তু আমায় রাখবে। ঠেলার নাম কি? হ্যাঁ, এটা বোঝেন তো ভালো। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, লোকজন দৌড়ে গিয়ে বলছে, হুজুর আপনি একটু দয়া করে ওই আনা সাগরের পানিটা একটু আসতে বলেন। মানুষের জবানের কি তাসির গো ভাই! আল্লাহ তাআলা ওই জন্য বলেছে, ওরা হলো সত্যবাদী, ওদের জবানে মিথ্যার কোনো আশ্রয় নাই। তোমরা এই এলেম আমল নিয়ে এলেম শিক্ষা অর্জন করেছো, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু সাদেকিনের সত্যবাদীর কথাটা একটু মেনে চলো, ওই ব্যক্তি তোমার আখিরাতের লাইনটা দেখিয়ে দেবে। দুনিয়ার শিক্ষা করার জন্য ওস্তাদের দরকার আছে, মাদ্রাসা মক্তবের দরকার আছে, আধ্যাত্মিক লাইন পাড়ি দিতে গেলে এরকমের সত্যবাদীর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, খাজা বাবা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, যাও আনা সাগর পানি ভরে যাও। জোরে বলেন। সাথে সাথে সাগর জোয়ার ভাটা, গাছের ডাবে পানি, সব জায়গায় ঠিকঠাক, কোনো সমস্যা নাই। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবানে এত তাসির, এত তাসির, আল্লাহর ওলিকে পাঠিয়ে ওই আগ্রার জমিনে আল্লাহর রসুল পাঠিয়ে দিলেন। দেওয়ার সময় বললেন, বাবা মঈনুদ্দিন, আমি নবী রাসূলুল্লাহ এই মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাচ্ছি আমার কোটি কোটি উম্মতেরা আমার দিকে তাকিয়ে আছে। যাও, চলে যাও, এই দিনের দাওয়াত নিয়ে চলে যাও। খাজা গরিবে নওয়াজ যখন আসলেন, একটিও মুসলমান ছিল না। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দিনের দাওয়াত দিতে শুরু করলেন। দিতে 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 কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, কমপক্ষে কম বেশি হুজুরের হাতে 90 থেকে 92 লক্ষ বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আমরা কটা করতে পেরেছি? কথা বলে না কেন? কটা পেরেছি করতে? আজ বাগমারি গিয়ে দেখেন, তিনি তো একটা জায়গায় বসে আছে, আসেন না কোথাও। হ্যাঁ, প্রত্যেক রবিবার আসলে মানুষ কাজ ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। কেন? আল্লাহ বলছে, আমি ওকে ভালোবাসি, তোরাও ভালোবাস। জোরে বলুন। ভালোবাসা জিনিসটা আলাদা। ভাই আমার টাইম হয়ে গেছে, আর এগোনো যাবে না, ফজরের নামাজ আবার চলে যাবে, আর বলা যাবে না ভাই। নামাজ আমরা বিনা কাজে আদায় করবো তো ইনশাআল্লাহ, সবাই বলেনি। নামাজ বিনা কাজায় পড়বেন। কোরআনের ওজিফা এটা একটা নিয়ে আমল করবে। আচ্ছা, নামাজ ফরজ না সুন্নত?
বলবেন সুন্নতও আছে, নফলও আছে, ওয়াজিবও আছে, সব তো আছে। আল্লাহর আদেশ কোনটা? ফরজ। তাহলে কোরআন, এই নামাজ পড়া যেমন ফরজ, প্রতিদিন কোরআন পড়াটাও তেমন ফরজ। তা নামাজ যদিও পড়ি কিন্তু কোরআন তো পড়ি না। এই জায়গায় গ্যাপ পূরণ করার জন্য সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কোরআনের দুপাতার ওজিফার আমলটা করো। তোমার জীবনের যে ঘাটতিটা আছে এটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। জেরে বলুন। সময় লাগবে মাত্র 2 মিনিট। নামাজের পরে পরে পড়বেন। সারা দিনে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট যদি আপনার কোরআনের পেছনে সময় দেন, মুর্শিদ বলেন 8.25 খতম কোরআন পড়ার সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। দরুদ শরীফ পড়ে দোয়া চাইবে, সাথে সাথে কবুল হয়ে যাবে। যে জিনিস তোমার বুঝে আসে না, তুমি এই কোরআনের ওজিফা এটা আমল করো আর খানা হালাল খেয়ে দেখো, 40 দিন থেকে 50 দিন কি 2 মাসের মধ্যে ইনশাল্লাহ তোমার খানা যদি হালাল হয়, এই প্রকৃত আল্লাহর কোরআন যে নূর, আল্লাহ নিজেই তোমাকে জানিয়ে দেবে। খানা হালাল খেতে হবে আমার ভাইরা। আর বলার সময় নাই, এখন ওজিফা উসিগুল দোয়া করতে একটা টাইম লাগবে। দূর দূরান্ত থেকে ভাইরা এসেছে, তাদেরও ফিরে যেতে হবে, আমারও ফিরে সেই 24 পরগনায় যেতে হবে। আর এভাবে তো রাত দিন চলছে। আপনাদের দোয়ায়, আমার মুর্শিদের দোয়ায় আমার কোনো কিচ্ছু নেই। আমি শুধু একটা ফাটা ঢোলের মতো দাঁড়িয়েছি আপনাদের সামনে। ঢোলের ভিতরে কোনো মাল আছে? এই কথা বলে না কেন? একটা বডির উপরে 2 মাথায় চামড়া লাগানো, যিনি বাজায় কারুকার্যটা কার? তা আমি এখানে দাঁড়িয়েছি, বাজাচ্ছে আমার মুর্শিদ বাগমারি থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না।